আসসালামু আলাইকুম। মিফা সেন্টারের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে ওরাকল বিসিএস থেকে সংগৃহীত 47তম বিসিএস প্রিলিমিনারি উপলক্ষে দৈনন্দিন বিজ্ঞান এর উপর 50টি এমসিকিউ এর মডেল টেস্ট নিয়ে। 1 নম্বর প্রশ্ন আছে, তারের ব্যাসার্ধ, দৈর্ঘ্য ইত্যাদি পরিমাপ করার যন্ত্রের নাম কি? পরিমাপ করার যন্ত্রের নাম হলো স্ক্রু গজ। 2 নম্বর প্রশ্ন আছে, নিচের কোনটি কৌণিক ত্বরণের একক? কৌণিক ত্বরণের একক হলো রেডিয়ান। 3 নম্বর প্রশ্ন আছে, নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয় কোথায়? এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। নাইট্রিক অ্যাসিড ব্যবহৃত হয় সোনার গহনা তৈরিতে। সোনার গহনায় সোনার ভিতরে যে খাতটা থাকে এটা আলাদা করার জন্য মূলত নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয়। 4 নম্বর প্রশ্ন আছে, ধাতব কার্বনেটের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় লবণ, পানি, কার্বন ডাই অক্সাইড। উপরের সবগুলো। আজকের ভিডিওটি মূলত পদার্থবিজ্ঞানের যে চ্যাপ্টার আছে সেখান থেকে তৈরি করা। 5 নম্বর প্রশ্ন আছে, আধুনিক জেট বিমান কোন সূত্র ব্যবহার করে চালানো হয়? জেট বিমান চালানো হয় নিউটনের গতি সূত্র ব্যবহার করে। 6 নম্বর প্রশ্ন আছে, 10 কেজি ভরের উপর কত বল প্রয়োগ করলে 5 মিটার বাই সেকেন্ড ত্বরণ সৃষ্টি করবে? 500 এন শক্তি প্রয়োগ করলে। বৈদ্যুতিক সংযোগের ক্ষেত্রে সাধারণত ফেজ লাইন কি রঙের তার দিয়ে দেওয়া হয়? ফেজ লাইনে দিয়ে দেওয়া হয় লাল রঙের তার। কোন রং? লাল রঙের তার। 8 নম্বর প্রশ্ন আছে, সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু কোনটি? সর্বোচ্চ গলনাঙ্ক বিশিষ্ট ধাতু হলো টাংস্টেন। আপেক্ষিক তত্ত্ব অনুসারে নিচের কোনটি ধ্রুব? ধ্রুব হলো আলোর দ্যুতি। তাপের এসআই একক কি? তাপের এসআই একক হলো জুল। 11 নম্বর প্রশ্ন আছে, পেট বোতল তৈরির একটি উপাদান কি? পেট বোতল তৈরির একটি উপাদান হলো টেরিথেলিক অ্যাসিড। কি অ্যাসিড? টেরিথেলিক অ্যাসিড। পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে কি বলা হয়? এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। পানিতে কার্বন ডাই অক্সাইডের দ্রবণকে কি বলা হয়? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আর এটা আপনাদের জন্য কুইজ। সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাবেন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, কোনটি ভেক্টর রাশি? অপশনগুলোর ভিতরে ভেক্টর রাশি আছে বল। 14 নম্বর প্রশ্ন আছে, নট কিসের একক? নট হলো গতি বেগের একক। 15 নম্বর প্রশ্ন, ডিসি মেশিনের প্রধান কার্যকরী উপাদান কোনটি? ডিসি মেশিনের প্রধান কার্যকরী উপাদান হলো কম্যুটেটর। কোনটি? কম্যুটেটর। একটি বৈদ্যুতিক জেনারেটর হচ্ছে শক্তির কনভার্টার। 17 নম্বর প্রশ্ন, কৃত্রিম উপগ্রহে বস্তুর ওজন পৃথিবীতে এর ওজনের তুলনায় কত গুণ? 0। পৃথিবীর মুক্তি বেগ ভি হলে যে গ্রহের ব্যাসার্ধ ও ভর পৃথিবীর ব্যাসার্ধ ও ভরের দ্বিগুণ সে গ্রহের মুক্তি বেগ কত হবে? এটি হবে ভি। 19 নম্বর প্রশ্ন আছে, প্রাকৃতিক ইউরেনিয়ামের শতকরা আইসোটোপ থাকে কত শতাংশ? আইসোটোপ থাকে 99.3%। নিচের কোনটি আয়নিক যৌগ? আয়নিক যৌগ হলো NaCl মানে সোডিয়াম ক্লোরাইড। গ্রহগুলোর গতিপথ উপবৃত্তাকার। এই সূত্রটি কোন বিজ্ঞানীর? এই সূত্রটি বিজ্ঞানী কেপলারের।
ফটো ডিটেক্টরের কাজ কি? ফটো ডিটেক্টরের কাজ হলো আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা। যে ফিজিক্যাল ল এর উপর নির্ভর করে হাইড্রোলিক প্রেস কাজ করে, এটি কে আবিষ্কার করেছিলেন? প্যাসকেল আবিষ্কার করেছিলেন। যেহেতু পদার্থবিজ্ঞানের প্রশ্ন, এজন্য সাধারণ আর্টসের যারা ছাত্র আছে বা কমার্সের যারা ছাত্র আছে তাদের কাছে এই প্রশ্নগুলো কিন্তু একটু কঠিনই মনে হবে। তবে আমি সাজেশন দিব অবশ্যই বারবার ভিডিওটা দেখবেন, এবং একবার দেখে গেলেও আপনার চোখে জিনিসটা কিন্তু থাকবে। অপশনটা যখন আপনার সামনে আসবে তখন কিন্তু আপনি পারবেন। এজন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটাই অবশ্যই দেখবেন। 24 নম্বর প্রশ্ন আছে, দোলকের ঘূর্ণন কে আবিষ্কার করেন? দোলকের ঘূর্ণন আবিষ্কার করেন বিজ্ঞানী গ্যালিলিও। ভরবেগের মাত্রা সমীকরণ কোনটি? ভরবেগের মাত্রা সমীকরণ হলো mlt পাওয়ার -1। গাছ থেকে ফল মাটিতে পড়লো, এটা কোন ধরনের বল? এটা হলো মহাকর্ষ বল। এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। গাছ থেকে ফল মাটিতে পড়লো, এটা হচ্ছে মহাকর্ষ বলের কারণে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। 27 নম্বর দেখেন, কোন যৌগটিতে কেবলমাত্র সিগমা বন্ধন রয়েছে? সিগমা বন্ধন রয়েছে CH4 এ। কোনটি অম্লীয় যৌগ? এখন কিন্তু বিসিএস এ এই ধরনের প্রশ্ন প্রায় আসতে দেখা যায়। সায়েন্সের ছেলেমেয়েরা এদিক থেকে কিন্তু এগিয়ে থাকে। CH3Cl। 19 নম্বর প্রশ্ন, কোন বস্তুকে ভূপৃষ্ঠ হতে 19.6 মিটার উপর থেকে ছেড়ে দিলে ভূপৃষ্ঠে পৌঁছাতে বস্তুটির সময় লাগবে কত সেকেন্ড? সময় লাগবে 2 সেকেন্ড। 30 নম্বর প্রশ্ন দেখেন, যখন কোনো বস্তুকে বিষুবরেখা থেকে মেরুতে নেওয়া হয় তখন তার ওজন বাড়ে নাকি কমে? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে বিষুব থেকে মেরুতে নিলে বাড়বে, মেরু থেকে বিষুবে নিলে কমবে। ঠিক আছে, এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো প্রশ্ন। এরপরে আছে, কোনটি নবায়নযোগ্য সম্পদ? এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ। নিচের কোনটি নবায়নযোগ্য সম্পদ? এটা অবশ্যই কুইজ থাকবে, আর উত্তরটি লিখে আমাদেরকে কমেন্ট করবেন। এই প্রশ্নটা কিন্তু পারতে হবে। যারা এই প্রশ্নটা ভুল করবে তাদের কিন্তু বিসিএস 1 মার্কস পিছায় যেতে হবে যদি এই ধরনের প্রশ্ন পড়ে। 32 নম্বর প্রশ্নটা দেখেন, কোনটি পেট্রোলিয়াম থেকে পাওয়া যায়? পেট্রোলিয়াম থেকে পাওয়া যায় প্যারাফিন। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপরে 33 নম্বর প্রশ্ন আছে, সবচেয়ে ভালো তাপ পরিবাহক কোনটি? সব থেকে ভালো তাপ পরিবাহক হলো তামা। এটা কিন্তু প্রায় প্রশ্ন আসে বিভিন্ন চাকরির পরীক্ষায়। তাপ পরিবহন করে বেশি তামা। 1 সেন্টিগ্রেড সমান কত ডিগ্রি ফারেনহাইট? 1 সেন্টিগ্রেড সমান কত? এটা হচ্ছে 33.8 ডিগ্রি ফারেনহাইট। 1 সেন্টিগ্রেড সমান 33.8 ডিগ্রি ফারেনহাইট। এরপরের প্রশ্ন, ভিসোসিটি এর ইউনিট কোনটি? ভিসোসিটি এর ইউনিট হলো n.h/m²। এইটা জাস্ট এটা মনে রাখলেই হবে, দেখলে একবার চোখ দিয়ে। 36 নম্বর প্রশ্ন দেখেন, তাপমাত্রার কোন ক্ষেত্রে 0 ডিগ্রি থেকে বেশি ঠান্ডা? এই প্রশ্নটা কতবার যে এসেছে পরীক্ষায় ঠিক নাই। সব থেকে বেশি ঠান্ডা এটা হচ্ছে কেলভিন। কিসে ঠান্ডা? কেলভিন। ফারেনহাইট, সেন্টিগ্রেড, সেলসিয়াস থেকেও কেলভিনে সব থেকে বেশি ঠান্ডা। দোলক ঘড়ি দ্রুত চলে কখন, কোন সময়? এটা হচ্ছে শীতকালে। এখন যে শীতকাল, এই শীতকালে দোলক ঘড়ি দ্রুত চলে। পরের প্রশ্নটা আমরা দেখি 38 নম্বর প্রশ্ন, দুই নিউটন বল কোন নির্দিষ্ট বস্তুর উপর প্রয়োগ করায় বস্তুটি 5 মিটার দূরে সরে গেল, সম্পূর্ণ কাজের পরিমাণ হলো কতটুকু? এটা হচ্ছে 10 জুল। এটার অঙ্ক আছে, না দেখলেও সমস্যা নাই। এই ধরনের প্রশ্ন একটা পড়ে, সবাই পারে না। কার্বন সব থেকে বেশি আছে কোন কয়লায়? কার্বন সব থেকে বেশি পাওয়া যায় অ্যান্থ্রাসাইট কয়লায়। এটা কিন্তু জানতে হবে, এটা মুখস্থ করে রাখবেন। কোন মৌলটির উপস্থিতি কয়লার মান নষ্ট করে? কয়লার মান নষ্ট করে কোনটি বলেন তো? সালফার। সালফার থাকলে
পয়লার মান নষ্ট হয়। নিচের কোন জোড় রাশির মাত্রা একই? কাজ এবং শক্তি এই দুইটার জোড় রাশির মাত্রা একই। যে ডিভাইস এক ধরনের শক্তিকে অন্য শক্তিকে রূপান্তর করতে পারে তাকে কি বলে? তাকে বলে ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার। এরপরের প্রশ্ন আমরা যদি 43 নম্বর প্রশ্ন দেখি, কোন পদার্থ তাপে সংকুচিত হয়? তাপে সংকুচিত হয় পানি। পানি তিনটা অবস্থায় পাওয়া যায় প্রকৃতিতে, তাই না? একটা হচ্ছে তরল, একটা হচ্ছে বাষ্প, আর একটা হচ্ছে কঠিন অবস্থায় মানে বরফ। এরপরে দেখেন 44 নম্বর প্রশ্ন, প্রেসার কুকারে পানির স্ফুটনাঙ্ক কি হয়? কম হয় নাকি বেশি হয়? এটা অবশ্যই বেশি হয়। এ কারণে যখন কোনো মাংস সিজে না, সিদ্ধ হয় না, তখন আমরা কিন্তু প্রেসার কুকারে দিয়ে মাংস হোক বা যে কোনো কিছু প্রেসার কুকারে দিয়ে কিন্তু এটা ফুটানো মানে সিদ্ধ করা হয়। 45 নম্বর প্রশ্ন, সিএনজি এর মূল উপাদান কোনটি? সিএনজি এর মূল উপাদান কি? এটা কুইজ, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আমাদেরকে কমেন্ট করে জানাতে হবে। এরপরে দেখি আমরা 46 নম্বর প্রশ্নটা দেখি, কোন কঠিন পদার্থ বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ তা কিসের মাধ্যমে নির্ণয় করা যায়? এটা নির্ণয় করার একমাত্র এবং সহজ পদ্ধতি হলো গলনাঙ্ক। ঠিক আছে, গলনাঙ্ক। আর্দ্রতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ? আর্দ্রতা রক্ষায় গুরুত্বপূর্ণ হলো আর্দ্রতা রক্ষায় গুরুত্বপূর্ণ কোনটি? এটা হচ্ছে পানি। আর্দ্রতা রক্ষায় গুরুত্বপূর্ণ হলো পানি। হাইপার পাইরেক্সিয়ায় জ্বরে জ্বর কত আসে, কত ডিগ্রি তাপমাত্রা আসে, তাই না? এটা বলছে তাপমাত্রা আসে 106 ডিগ্রি ফারেনহাইটের বেশি। ঠিক আছে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সাধারণ লবণের উপাদান কি কি? 49 নম্বর প্রশ্ন আছে, সাধারণ লবণের উপাদান হলো সোডিয়াম এবং ক্লোরিন। সোডিয়াম এবং ক্লোরিন। 50 নম্বর এবং সর্বশেষ প্রশ্ন আজকের, সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট কত? সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ওয়েট হলো 98। তো এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। সে পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।